This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি ডান দিকেতে রই না, আমি বাম দিকেতে রই না, আমি দুই দিকেতেই রই। গানটা শুনেছেন নিশ্চয়ই। গানটাকে আজকাল নওশাদ সিদ্দিকী তিনি গুনগুন করছেন, ডান বাম না দুই দিক। তিনি এইসব প্রশ্ন সপাটে ওড়ালেও তাকে ঘুরিয়ে নিশানা করতে ছাড়ছে না ডান বাম কেউই। আচ্ছা, নওশাদ কি ভাঙন নিয়ে চাপে? ফুরফুরায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এড়ালেও প্রশ্নগুলো কি এড়ানো যাচ্ছে? নওশাদ নিয়ে রাজ্য রাজনীতির কৌতূহল কিন্তু কমছে না। নওশাদ সিদ্দিকী ধর্মীয় মেরুকরণের বিরোধী, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ যেমন করেন, তেমনি বিজেপির বিরুদ্ধেও সমানভাবে হিন্দুদের নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন। দুই শিবিরকেই লাগাতার নিশানা করে আসছেন নওশাদ। কিন্তু আইএসএফের একমাত্র সেই বিধায়কই কি খানিকটা দোটানায় পড়েছেন? প্রশ্নটা উঠছে খোদ ফুরফুরা শরীফ থেকেই। পীরজাদা তভা সিদ্দিকী বলেছেন, নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই হবে। কেন, কি ব্যাখ্যা তভার? নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চাচা যান বুঝতেই পেরে যায়, তার নামটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে বলুন। তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, তভার নিশানা ও তীর একদম স্পষ্ট। যে তীর শুভেন্দু অধিকারী ছুড়ে আসছিলেন এতদিন, সেটাই যেন অন্দর থেকে ছুটে আসছে এবার। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। 2024 লোকসভা ভোট থেকেই নওশাদের ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারে শেষ পর্যন্ত আইএসএফকে খুঁজে পাওয়া যায়নি। বিজেপির অভিযোগ 24 ভোটের সমঝোতা করেছিল আইএসএফ। বারবার অভিযোগ ওঠালেও নওশাদ সিদ্দিকীর বিশ্বাসযোগ্যতা কি ধাক্কা খাচ্ছে? বামেদের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর থেকে বামেদের একাংশ সেই সুরেই তো নিশানা করছেন নওশাদ সিদ্দিকীকে। 2021 ভাঙড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর সঙ্গে সমঝোতায় জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন নওশাদ। পেয়েছিলেন 45% ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 35%, বিজেপি পেয়েছিল 16% ভোট। সিপিআইএম এর ভোটের একটা বড় অংশ যে নওশাদ পেয়েছিলেন তা নিয়ে দ্বিমত ছিল না কারো। কারণ 2011 ঐতিহাসিক পালা বদলেও ভাঙড় বিধানসভা সিপিআইএম এরই ছিল। 2016 বিধানসভায় দলত্যাগী রেজ্জাক মোল্লা তৃণমূলের টিকিটে 50% ভোট পেলেও সিপিআইএম কিন্তু সেবারও 41% ভোট পেয়েছিল। কাজেই নওশাদের জয়ের পেছনে সিপিআইএম নিজেদের কৃতিত্ব দাবি করে এসেছে বরাবরই। কিন্তু সেই সিপিআইএম এর সঙ্গেই লোকসভায় জোট ভেস্তে চায় নওশাদের। উপনির্বাচনে জোট হলেও 26 বিধানসভায় যে ফের সমঝোতার সম্ভাবনা রয়েছে তার কোনো আশা দেখাচ্ছেন না ফুরফুরার এই পীরজাদা। আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম, বামেরা সেটা ফুলফিল করতে পারেনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। উপনির্বাচনে আমরা যে দাবি করে রেখেছিলাম সে দাবির সাথে কিছুটা সহমত হয়েছে, ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। 2026 নির্বাচন আসছে, আমরা যে জায়গায় সিটগুলো প্রার্থী দিতে চাইব, আলোচনা হবে, সেগুলো যদি ছাড়ে অবশ্যই জোট হবে, অন্যথায় ভাবতে হবে আমাদেরকে। 24 লোকসভায় ভাঙড়ের রেজাল্ট কি হয়েছিল? জোট না হওয়ায় চতুর্মুখী লড়াই হয়েছিল। যাদবপুর লোকসভায় তৃণমূলের সায়নী ঘোষ জিতেছিলেন। ভাঙড়ে সায়নীর পরেই দ্বিতীয় স্থানে চলে এসেছিল আইএসএফ। 19 লোকসভায় সিপিআইএম দ্বিতীয় স্থানে থাকলেও 21 বিধানসভায় আইএসএফ এর সঙ্গে জোট এবং 24 তা ভেস্তে যাওয়ায় সিপিআইএম ভাঙড়ে চতুর্থ স্থানে চলে যায়। আগে তো ঠিক রাজনীতির দল ছিল না, এই 1-1.5 বছরের একটা রাজনীতির দল হয়েছে। তো কেউ বোধহয় ওদেরকে বিভ্রান্ত করেছে বা ওরা হয়তো কোনো বিভ্রান্তির শিকার হয়েছে। বামেদের দাবি ভুল বোঝাচ্ছে। কে ভুল বোঝাচ্ছে? তাহলে কি ভুল বোঝানোর দায়িত্বটা শাসক শিবিরই নিয়ে নিয়েছে? তভা সিদ্দিকীর ইঙ্গিত কিন্তু তেমনই। যে ইঙ্গিতকে উড়িয়ে দিচ্ছেন না খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নওশাদ সিদ্দিকী তার 4 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে নবান্নে গেলেন, তিনার সাথে অনেকক্ষণ কথা বলে আসলেন। এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বিধানসভার ভিতরে নিজে ববিদার মাধ্যমে সিএম ডেকে ওকে কথা বলেছে। রাজনীতিটা তো অনেক রকম খেলা হয় না, কে খেলছে আর কে খেলাচ্ছে আপাতত তারই জটিল অঙ্ক কষা হচ্ছে। তবে অঙ্ক যতবার কষা হচ্ছে ততবারই নওশাদ একটাই কথা বলছেন, আর যাই হোক তিনি অন্তত কেনা বেচার পাত্র নন। গরু ছাগলের মধ্যে যেভাবে কিনা বেচা হচ্ছে, ভাবছে নবান্নে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মানে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। 2021 সালে 21 জানুয়ারি যেটা হয়েছে, যতদিন আমি রাজনীতিতে থাকবো ততটাই চলবে। এটা আপনি লিখে নয়, আপনি এখন তো লিখার থেকে তো এখন
ভিডিও রেকর্ড করে রাখুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।